কয়েক কোটিবার প্ল্যান করার পর অবশেষে আমরা পিকনিক করলাম এবং কেমন কি মজা করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ইটস মি পিয়া ফ্রম বুকি পিয়াস ডায়েরি। যেহেতু আমরা খুব ছোট করে পিকনিকটা করতেছি, সুতরাং আমরা সবাই ঘর থেকে চাল উঠানো শুরু করছি। চাল আর ডিম উঠাচ্ছি। এই যে আমরা ডিম উঠাইছি আর বড় হাঁড়িতে করে সব ঘর থেকে আমরা চাল উঠাচ্ছি। ছোট করে পিকনিক, সুতরাং বেশি একটা ঝামেলা করি নাই। আমি হাঁড়ি নিয়ে সব ঘরে ঘরে ডিম আর চাল উঠাচ্ছি। এই ব্যাপারটা খুবই ফানি ছিল। আমার সামনে যে ছিল সে আমাকে এমন কিছু ফানি বলছে যার কারণে আমি হাসতেছি। বাট আমরা আসলে অনেক মজা করছি। এরপর টাকা পয়সা উঠায় আঙ্কেলদের পাঠাই দিলাম। আঙ্কেল, রায়হান ভাই সবাইকে পাঠিয়ে দিলাম বাজারে। এই যে আমার আঙ্কেল রেডি হয়ে দাঁড়ায় আছে বাজারে যাওয়ার জন্য। তো রায়হান ভাইয়ের একমাত্র মেয়ে যে প্রচণ্ড বাবা ভক্ত, বাবা ছাড়া কিছুই বুঝে না। তো অবশেষে তারা 2 ঘন্টা পর বাজার সদাই সব নিয়ে চলে আসলো। এরপর আমরা কাটা শুরু করে দিলাম। আমি মোটামুটি অনেক কিছু করছি। এই পিকনিকে আমার অবদান অনেক বেশি। পুরের মধ্যে সবকিছু রান্না বান্নার জোগাড় করে রাখছি, যার জন্য সন্ধ্যাবেলা আমাদের তেমন কোনো কষ্ট হয়নি। আমরা একটু লাইটে ডেকোরেশনটা করতে অনেক ঝামেলা হয়েছিল, কারণ ওইটা আমার আঙ্কেলের দায়িত্বে ছিল। আমার আঙ্কেলই একজন অলস মানুষ, যার কারণে উনি সেই লাইটের ব্যবস্থা করতে করতে অলমোস্ট 3 ঘন্টা পার করে দিছে। তারপর লাইটের লাইন ঠিক হওয়ার পরে আমরা অনেক মজা করা শুরু করলাম। রায়হান ভাইয়া তার একমাত্র বাপ ভক্ত মেয়েকে নিয়ে বসে তাকে কোলের মধ্যে বসায় দেখাচ্ছে। আর ডিম, মেইনলি তারা হচ্ছে ডিমখোর। সে আর তার মেয়ে হচ্ছে ডিমখোর। আমাদের মিতু আন্টি খুব এক্সাইটেড পিকনিক নিয়ে, কারণ সে এরকম পিকনিক আগে তেমন করে নাই। আমরা এর আগেও করছি, কিন্তু সেগুলো আসলে ক্লিপ নেওয়া হয় নাই। মেইনলি আমরা পিকনিকের প্ল্যান করি কয়েক সপ্তাহ ধরে, মাস ধরে, বছর ধরে, বাট পিকনিক আসলে বাস্তবায়ন করা হয় না। আর আমাকে এই পিকনিকের ম্যানেজার বানানো হয়েছে। আমি একটা অলস মানুষ, আমাকে ম্যানেজার দিলে সে কাজ যে ঠিকমতো হবে না সেটা তো জানা কথা। তারপর আমি একটু ঢং করতেছি। আসলে আমার যত কাজ ছিল আমি সবই সকালে করে দিছি। সন্ধ্যার পর থেকে কোনো কাজ করি নাই। আমি জাস্ট বসে বসে ফোন নিছি, ঢং করছি, ফোন দিয়ে ভিডিও করছি, ভিডিও বানাইছি, এগুলাই। আমি আসলে কোনো প্যারার কাজেই যাই না। সন্ধ্যা থেকে সবার ওদের দায়িত্ব। এই যে আমাদের মাংস ভাজতে গিয়ে বারবার কড়াইতে আগুন জ্বলে যাচ্ছে, আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম। এক মাংস ভাজতে গিয়ে কয়জন বাবুর্চি দেখেন, 2-3 জনের হাতে খুন্তি। আমার রায়হান ভাই একটা লাঠি নিয়ে নেমে গেছে মাঠে। তো যাই হোক, পিকনিকটা ছোট হইলে আসলে মনের আনন্দই সবচেয়ে বড় ব্যাপার। আমার আঙ্কেল, আমার মন বড় আঙ্কেল, তার মন মানসিকতা আসলে অসাধারণ। বলার জন্য বলতেছি না। আঙ্কেল আমার ভিডিও দেখলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করবেন। আমি আবার ঢং করতেছি, কোনো কাজ কারণ নাই, শুধু দেখতেছি আর ঢং করতেছি। আমার ঢং শেষ হওয়ার পর আমি আবার ভিডিও করা শুরু করলাম। এই যে ডিম ভেজে রাখা হয়েছে, আলু ভেজে রাখা হয়েছে। ডিমগুলো সানস্ক্রিন মাখলে আলুগুলো মাখে না, যার কারণে আলুগুলার ওই অবস্থা। তো এই তো আমাদের রান্না বান্না চলতেছে। আম্মু, মেনলি এখানে রাঁধুনি হচ্ছে আমার আম্মু আর আমার একটা কাকি। তো ডিম রান্না হয়েছে, মুরগির মাংস রান্না হয়েছে, মুগ ডাল দিয়ে একটা লটপটি রান্না হয়েছে। ওইটা অসাধারণ লাগছে খাইতে। সবগুলো রান্নাই এত মজা ছিল, এত পারফেক্ট ছিল, কোনোটা একটু কম বেশি হয়নি। খুবই মজা ছিল রান্নাগুলা। তো আমার আম্মুর হাতে রান্না মানে আমার কাছে পৃথিবীর সব থেকে ভালো রান্না আমার আম্মু করে। তো এরপরে সবাইকে আমরা খাইতে দিছি, আমি নিজে সার্ভ করছি সবাইকে। এরপরে শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। শেষ হইতে না হইতে শুরু হলো নাচ গানের ব্যাপার। আমাদের সালমান আঙ্কেল অসাধারণ নাচতে পারে। সালমান আঙ্কেল, তার মেয়ে সাদিয়া, ওই যে পিছনে সাদিয়া দাঁড়ানো। এরপর সবাই একটু একটু করে নাচলাম। তো আমার ভয়েস খুব বেশি শুনতে ভালো লাগবে না, আপনার গানের সাথে নাচগুলো দেখেন, আশা করি ভালো লাগবে। তো এইভাবে আজকের ভিডিও শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ। আমার মন মাঝে আগুন জ্বলে নেবে, আমি চলছি আগে কবে দিন গলায় বলে রে, কবে 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 আইবে কালারে, গলায়